সকল ব্যক্তিবর্গ বলেছে বাংলাদেশের ইতিহাসে এত সুন্দর, অবাধ, সুষ্ঠু ও নিরপেক্ষ নির্বাচন আর দেখেননি। সুতরাং কেউ যদি বলে যে কারচুপি হয়েছে, আপনি একজন নেতাকে ছোট করার জন্য মানে সাংবাদিকদের সামনে এসে, মাল্টিমিডিয়ার সামনে এসে অনেক বক্তব্য রাখতে পারেন, সেটা কিন্তু আপনি সাধারণ মানুষের কাছ থেকে গিয়ে ভোট চাইতে পারেন না। মানুষের কাছ থেকে ভোট চাইতে হলে সহমর্মিতা, ভালোবাসা আপনাকে প্রদর্শন করতে হবে। সেই জায়গায় আপনি যে কোশ্চেনটা করেছেন নাসিরউদ্দিন পাটোয়ারি বিষয়টা, আপনি জানেন ঢাকা ৮ একটা গুরুত্বপূর্ণ আসন ছিল এবং এই নির্বাচনে সবচেয়ে বেশি আলোচিত আসন। এখানে সাবেক মন্ত্রী, সাবেক মেয়র এবং একজন জননেতা মির্জা আব্বাস সাহেবের সাথে আমাদের গত ছাত্র জনতার গণ অভ্যুত্থানের সমন্বয়ক নাসিরউদ্দিন পাটোয়ারি প্রতিদ্বন্দ্বিতা করেছে। আপনি যদি দেখেন মির্জা আব্বাস সাহেব যদি এখানে কারচুপি করতো, তাহলে তো নাসিরউদ্দিন পাটোয়ারি এক ভোটও পাওয়ার কথা ছিল না। এখানে কারচুপি হয় না দেখেই তো বিভিন্ন কেন্দ্রে আমরা দেখেছি তুমুল প্রতিদ্বন্দ্বিতা হয়েছে। কারণ এখানে আমরা বাংলাদেশ জাতীয়তাবাদী দলের চেয়ারম্যান জনাব তারেক রহমান বলেছেন, সুষ্ঠু নিরপেক্ষ নির্বাচনের জন্য যতটুকু সহযোগিতা প্রশাসনকে করা প্রয়োজন এবং সাধারণ মানুষের পাশে থাকা দরকার, ততটুকু কিন্তু আমরা ছিলাম। তো এই নাসিরউদ্দিন পাটোয়ারির যেই অভিযোগ তুলেছেন কারচুপির ব্যাপারে, এটা একদমই উদ্দেশ্য প্রণোদিত এবং বিশৃঙ্খলা সৃষ্টি করার লক্ষ্যে এবং আগামী সুন্দর বাংলাদেশকে অস্থিতিশীল করার লক্ষ্যে। কারণ আপনি দেখেছেন তার প্রতিটি বক্তব্যই ছিল উস্কানি, এবং আপনি দেখেছেন যে একজন বয়স্ক মানুষ, একজন সাবেক জনপ্রতিনিধি এবং এখন আবার নির্বাচিত হয়েছেন, উনি কতটা ধৈর্য ধরেছেন। তো আমি নাসিরউদ্দিন পাটোয়ারিকে আহ্বান জানাবো, রাজনীতি করতে হলে সুন্দর ভাষায়, মিষ্টি ভাষায় মানুষের মাঝে গিয়ে করতে হবে। মিডিয়ার সামনে আরেকজনকে হাই প্রতিপন্ন করে, আরেকজনকে ছোট করে, আরেকজনকে মিথ্যা অপবাদ দিয়ে সেই রাজনীতি যেন নাসিরউদ্দিন পাটোয়ারি না করে।